প্রিয় অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের হৃদয় বিদারক ঘটনা, যে সকালে মদিনা কেঁদেছিল। মদিনার আকাশে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু সেদিন আলো যেন কিছুটা ফ্যাকাশে ছিল। বাতাস বইছিল, কিন্তু তাতে ছিল না কোনো প্রশান্তি। মানুষ হাঁটছিল, কিন্তু হৃদয়ের গভীরে ছিল এক অজানা ভয়। কেউ জানতো না পৃথিবী বিদায় দিতে চলেছে তার সবচেয়ে দয়ালু মানুষটিকে। তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন পিতা, বন্ধু, বিচারক, সেনাপতি এবং সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ। মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। যিনি রাতের আধারে তাহাজ্জুদের সিজদায় কেঁদে কেঁদে বলতেন, উম্মতি উম্মতি, আজ তিনি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। হিজরি 10ম বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন হুজ্জাতুল বিদা পালন করতে। আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি এমন কিছু কথা বললেন যা সাহাবীদের হৃদয়ে অদ্ভুত শঙ্কা জাগিয়ে তুলেছিল। তিনি ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো এবছরের পর আর তাদের মাঝে থাকবেন না। তিনি উম্মতের জন্য রেখে গেলেন শেষ উপদেশ, মানুষের রক্ত, সম্পদ ও সম্মান পবিত্র। নারীদের হক আদায় করো, কুরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরো। সেই সময় নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করে দিলাম। সবাই আনন্দিত হয়েছিল, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছিলেন। তিনি বুঝেছিলেন দিন পূর্ণ হওয়া মানে নবুয়তের দায়িত্ব সমাপ্তির পথে। মদিনায় ফিরে আসার পর যেন বিদায়ের নীরব ইঙ্গিত আরও স্পষ্ট হতে থাকে। একদিন জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করলেন। এরপর সফর মাসের শেষ দিকে তিনি অসুস্থ হতে শুরু করেন। তীব্র জ্বর, অসহনীয় মাথা ব্যথা, তবু তিনি মসজিদে গিয়ে নামাজ পড়াতেন, মানুষের খোঁজ নিতেন। তার জ্বর এত বেশি ছিল যে স্পর্শ করলে তীব্র তাপ অনুভূত হতো। মদিনার প্রতিটি ঘরে একটাই প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কেমন আছেন? অসুস্থতা বাড়লে তিনি স্ত্রীদের অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকতে শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে ভর দিয়ে তিনি সেখানে পৌঁছান। হাঁটতে এতটা কষ্ট হচ্ছিল যে পা মাটিতে টেনে চলছিলেন। সাহাবীদের হৃদয় ভেঙে যাচ্ছিল। একদিন তিনি বললেন, আবু বকরকে বলো তিনি যেন মসজিদে নামাজের ইমামতি করেন। এ যেন ছিল উম্মতের ভবিষ্যৎ নেতৃত্বের নীরব ইঙ্গিত। এক সকালে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ফজরের নামাজের জন্য দাঁড়ালেন। ইমামতি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ পর্দা সরে গেল। সবাই দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারা এত সুন্দর আগে কখনোই মনে হয়নি। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ ভেবেছিলেন হয়তো তিনি সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু কেউ জানতো না সেদিন ছিল তাদের উদ্দেশ্যে তার শেষ দৃষ্টি, শেষ হাসি। সোমবারের সেই সকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে থাকা মিসওয়াকের দিকে তাকিয়ে তিনি ইশারা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি নরম করে দিলেন। জীবনের শেষ মুহূর্তেও তিনি সুন্নাহ এবং পবিত্রতাকে আঁকড়ে ধরলেন। অতঃপর তিনি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইয়া রাফিকুল আলা
অর্থাৎ হে আমার সর্বোত্তম বন্ধু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বদলে তার রবের সান্নিধ্য বেছে নিয়েছেন। ধীরে ধীরে তার হাত ভারী হয়ে এলো, দৃষ্টি স্থির হয়ে গেল, নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল। পৃথিবী হারালো তার সবচেয়ে দয়ালু মানুষটিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। মানুষ বিশ্বাস করতে পারছিল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাননি। শোক তাকে বাস্তবতা অস্বীকার করতে বাধ্য করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু খেয়ে বললেন, আপনি জীবিত অবস্থায়ও সুন্দর ছিলেন, মৃত্যুর পরও অনুরূপ সুন্দরী রয়েছেন। তারপর মসজিদে এসে ইতিহাসের সেই অমর ভাষণ দেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। এরপর তিনি তিলাওয়াত করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র। এরপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ আলোচনা শুরু করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় দাফন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করিয়ে দিলেন, নবীদের যেখানে ইন্তিকাল হয় সেখানেই দাফন করা হয়ে থাকে। সিদ্ধান্ত হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তাকে দাফন করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ তাকে গোসল করালেন। জানাজার সময় কেউ ইমামতি করেননি। মানুষ দলবদ্ধভাবে এসে নিজ নিজভাবে জানাজায় সালাত আদায় করেন। প্রথমে পুরুষরা, তারপরে নারীরা, তারপর শিশুরা। দাফনের পর মদিনা যেন বদলে গেল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসেছিলেন সব কিছু আলোকিত হয়েছিল, আর যেদিন তিনি ইন্তেকাল করলেন সব কিছুই যেন অন্ধকার হয়ে গেল। বর্ণিত আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আজান দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তিনি আজান শেষ করতে পারলেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আনাস, তোমাদের মন কিভাবে রাজি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মাটি দিতে? কারণ তারা শুধু একজন নেতা হারায়নি, তারা হারিয়েছেন সবচেয়ে প্রিয় মানুষটিকে। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্যি আমাদের ছেড়ে গেছেন? না, তিনি আজও আছেন তার সুন্নায়, তার শিক্ষায়, তার আদর্শে। তাকে ভালোবাসা শুধু আবেগ নয়, তার দেখানো পথে চলাই প্রকৃত ভালোবাসা। কারণ কিয়ামতের ভয়ঙ্কর দিনে যখন মানুষ দিশেহারা থাকবে, হয়তো তিনি বলবেন, উম্মতি উম্মতি। তাই আসুন শুধু দরুদ পড়েই নয়, তার সুন্নাহ আঁকড়ে ধরে ভালোবাসার প্রমাণ দিই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ সবাইকে।